তো এখন হচ্ছে আমি আছি প্রায় লর্ডসের মোড়ের কাছে। হ্যাঁ, লর্ডসের মোড়ের কাছে আছি। তোমাদের বললাম ঢাকা কালীবাড়ির কাছে থাকবো, তো ঢাকা কালীবাড়ির কাছেই পার্কিং করেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বিডি মেমোরিয়াল স্কুল। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর গাড়িতে ক্যামেরা সেট করে কথা বলছি, অ্যাকচুয়ালি আমি রেডি ছিলাম না কাজে যাওয়ার জন্য, ঠিক আছে। আর আজকে না স্নান টান করে বেরিয়েছি, তাও চ্যাটচ্যাটে ঘাম হচ্ছে। মানে ওয়েদার কন্ডিশনে, এত বাজে ওয়েদার কন্ডিশন, ঠিক আছে। ওয়েদারের জন্যই ভাই ঘাম হচ্ছে, মানে হিউমিডিটি প্রচন্ড হাই, 80% 90% হিউমিডিটি আছে আমার যতদূর মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছে সকাল সকাল একটা ট্রিপ পাওয়ার আগে অন্য তোমাদের একটু কথা বলবো। আমি হচ্ছে যেটা বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে এইটা যে আমি হিন্দি চ্যানেল করেছি একটা, ঠিক আছে। হিন্দি চ্যানেলের মধ্যে 15 দিনের ব্লগ হিন্দি চ্যানেলে আসবে, আর 15 দিনের ব্লগ বাংলা চ্যানেলে আসবে। তো সেটা অনেকবারই বলেছি, তো অনেকেই বোঝেনি সেটা, ঠিক আছে। যারা বোঝেনি তারা কোনো ব্যাপার না, বোঝেনি তো বোঝেনি। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা পার্ট 1 পার্ট 2 করে ভিডিও দেখো। এবারে 15 দিন যদি আমি বাংলা চ্যানেলে ব্লগ বানাই, তাহলে হচ্ছে 30খানা ভিডিও হচ্ছে। তো 30 দিন পাচ্ছে, তোমরা মনে করছো 30 দিনই বাংলা চ্যানেলে ভিডিও আসছে, মানে ঠিকই আছে। তো ব্যাপারটা তা না, 15 দিনের ব্লগ 30 দিনে আসছে, মানে পার্ট 1 পার্ট 2 করে দুটো দুটো করে করতে হচ্ছে। আর 15 দিনের ব্লগ আমাদেরকে করতে হচ্ছে, মানে কি বলবো, হিন্দিতে করছি, সেটা পার্ট 1 পার্ট 2 করে হিন্দি চ্যানেলে আসছে। সব মিলিয়ে মিশিয়ে যদি বলি, 30 দিনে ভিডিও আসছে। বাংলা চ্যানেলে 30টা ভিডিও আসছে, হিন্দি চ্যানেলে 30টা ভিডিও আসছে, কিন্তু 15 দিন করে। তো যাই হোক, সকাল সকাল উঠেছিলাম। সকাল সকাল উঠেছিলাম বলছে, সকালে উঠিনি, মানে একটু বেলা করে উঠেছি। কারণ হচ্ছে আমি জানি আমাদের এখান থেকে সকালে ট্রিপ পাওয়া যাচ্ছে না। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়েছি। ঘুম থেকে উঠেছি ওই কটার সময়, 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে কাজে যাচ্ছি। প্রথমে মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম, দেখলাম না মুখ হাত পা ধুয়ে এসে গাছ চিট করছে, স্নান করে নিই। তারপরে স্নান করে নিলাম, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একদম উঠে ফার্স্ট ট্রিপ পেলাম এই মাত্র, ঠিক আছে। আর রেডি ছিলাম না বলতে, আজকে চুল টুল বাঁধিনি, চুল শোকাচ্ছিলাম, তো ভেজা চুলই বেঁধে নিয়েছি, যেমন দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে ডেকে নিই। তো এই ভাড়াটা সম্বন্ধে তোমাদেরকে আমি পরে বলছি একটু। তো আমি এখন যেই জায়গাতে আছি ভাই, তোমাদেরকে যদি বলি, মানে কি বলবো, এত থার্ড ক্লাস একটা প্যাসেঞ্জার পেয়েছি সকালবেলায়। তোমাদেরকে বললাম একটা ভালো ট্রিপ পেয়েছি। হ্যাঁ, ট্রিপটা ভাই ভালো, সলিড ট্রিপ, নো ডাউট। কিন্তু গাড়ি ঘোরাতে হচ্ছে, মানে আমি কথা বন্ধ হয়ে যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো আমার মুখের কথা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো মানে কতটা রিক্সি, মানে এত রিক্স নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট ট্রিপের ড্রপটা ছিল বাস্কেট গ্রাউন্ডের ভেতরে, ঠিক আছে, শিলপাড়া বাস্কেট গ্রাউন্ড। তো বাস্কেট গ্রাউন্ডের ভেতরে ড্রপটা ছিল। তো প্যাসেঞ্জার বাস্কেট গ্রাউন্ডের কাছে এসে বলছে, দাদা এখানটা রাস্তা বন্ধ। ভাই এত ইডিয়েট প্যাসেঞ্জার ভাই আমি কোনোদিনও দেখিনি। ওনার বাড়ি এখানে, উনি জানে যে রাস্তা বন্ধ আছে, তো সেটা আগে বল। পুরো বাস্কেট গ্রাউন্ডের কাছে চলে এসেছি, গল্প করছে। ও সে নিজের একটা বাচ্চা মেয়েকে নিয়ে উঠেছিল, মনে হয় 5-6 বছর বয়স হবে। তার সাথে এতই গল্প করছে যে ভাই বাস্কেট গ্রাউন্ডের কাছে চলে এসেছে, ওনার হুঁশ নেই যে বাস্কেট গ্রাউন্ডের কাছে চলে এসেছি। যেই আমি গলিতে ঢুকতে যাচ্ছি, বলছে দাদা সামনে বন্ধ আছে, যাওয়া যাবে না। তার মানে মাথাটা কিরকম, মানে কোন লেভেলের মাথা গরম হয় তোমরা নিজেরাও বুঝতে পারছো। ফের আমাকে গাড়ি ঘুরিয়ে যেখান থেকে ঢোকা যাবে ঠিক সেই জায়গাতে আমাকে যেতে হয়েছে, ঠিক আছে। যেখান থেকে গাড়ি ঘোরানো যাবে ঠিক সেই জায়গাতে আমায় যেতে হয়েছে। গিয়ে গাড়ি ঘুরিয়ে আবার ফের পেছনে প্রায় 500-600 মিটার যেতে হয়েছে, প্রায় ধরে রাখো 1 কিলোমিটার রাস্তা আরো বেড়ে গেল। তারপর ঘুরিয়ে একটা গলির ভেতর দিয়ে আমি এলাম। আর যেই জায়গাটাতে আমি আছি, এই জায়গা থেকেও যে ট্রিপ আছে তা না, ট্রিপ ভর্তি, কিন্তু ভাই একটাও ট্রিপ নেওয়া যাবে না, কারণ পিকআপই তো করতে পারবো না। কারণ এই এরিয়াটা ভাই পুরোই বন্ধ হিসাব মতন, ঠিক আছে। এবং শুধু তাই না, আমাকে এখান থেকে এখন গাড়ি নিয়ে বাইরের দিকে যেতে হচ্ছে। বাইরের দিকে যেতে হচ্ছে বলতে গেলে, যেদিকটা বাইপাস, মানে আমাদের জেমস লং সরণি, সেদিকটাতে আমার যেতে হবে। ফের আমাকে 1 কিলোমিটার বাইরে বেরোতে হচ্ছে, ঘুরে 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 এই পাড়ার ভেতর দিয়ে। এই সরু রাস্তা, মানে এতটাই সরু রাস্তা, আবার দুদিকে ড্রেন, ঠিক আছে। আর গাড়ির ভাবে রাস্তা আবার কাঠানোর, মানে বারবার মানে যে কাঠানোর যে মোড়গুলো আছে, মোড়গুলো এতটাই সরু এবং এতটাই ছোট যে ভাই গাড়ি ড্রেনে পড়ে যায় অবস্থা, ঠিক আছে। এরকম ভাবে কোনো রকমে আমি বেরিয়ে এলাম, প্রচন্ড ভয় ভয় গাড়ি ঘুরিয়ে। এবং শুধু তাই না, বাড়ির সামনে 3 মাথার মোড় আছে, ওখানটায় দাঁড়িয়ে যা, একই ছোট রাস্তা, ওখানটায় দাঁড়াবে না। বাবু হচ্ছে পুরো ঘরের দরজার সামনে নামবে, তার জন্য হচ্ছে আমাকে কি করতে হলো, আমাকে হচ্ছে ওখানে দরজার সামনে নামানোর জন্য আমাকে আরো বেশি রিস্ক নিতে হলো। ওনাকে দরজার সামনে নামিয়ে আমাকে গাড়ি ঘোরাতে গিয়ে আরো বেশি আমার প্রবলেমে পড়তে হলো, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এইভাবে আমি পৌঁছে গেছি হচ্ছে শিলপাড়ার কাছে। আর এখন হচ্ছে শিলপাড়ার গলি 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 অলি গলি দিয়ে বেরোচ্ছি বাইরের দিকে। আর ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট ট্রিপে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট ট্রিপের ভাড়াটা তোমাদের যদি বলি না,
তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 5 কিলোমিটারে 174 টাকা, ঠিক আছে? 5 কিলোমিটারে 174 টাকা। ট্রিপটা সলিড হলে কি হবে, 2 কিলোমিটার এখানে তো বেড়ে গেল, খালি ঢুকতে আর বেরোতে। তো এইভাবে আমি চলে এলাম হচ্ছে মেন রোডের রাস্তা ধরে নিয়েছি, আর টেনশন নেই ভাই। ভাই টেনশনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ভাই, মানে গাড়ি ঘোরাতে পারছি না, কাটাতে পারছি না, এত বাজে অবস্থা। তো যাই হোক, এখন একটা ভাড়া তো অনেক কটা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যামাউন্ট ঠিক দিচ্ছে না, ঠিক আছে? যার কারণে আমি কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছি না। তো আমাদের বাড়ির কাছ থেকে ভাই ট্রিপ পাওয়া যায় এমনিতে সকালবেলায়, ঠিক আছে? যদিও বা হলো, হ্যাঁ চলো একটা ভালো ট্রিপ পেয়েছি, ভালো ট্রিপটা নেওয়ার পরে দেখছি এটা তো কালো ট্রিপ, এটা ভালো না। তো যাই হোক, যেই ভেতরটাতে ছিলাম বরিশা ফিলিপস কলোনির ভেতর থেকে এখনো বুকিং ঢুকছে আমার কাছে ভাই। ওখান থেকে ওটা একটা জায়গা, ওটাকে কোনো জায়গা বলে না। কারণ হচ্ছে ভাই, যেখান থেকে বুকিংটা ঢুকছিল না, ওটাকে জায়গা বলে না। ওখান থেকে দেখো, আমি যেই জায়গাতে ছিলাম সেখান থেকে না আমি চাইলে বুকিং নিয়ে আসতে পারতাম, ঠিক আছে? বা ট্রিপ নিতাম, ভালো অ্যামাউন্টেরই ট্রিপ নিতাম, কিন্তু আমি নিইনি। একটা কারণেই নিইনি, কারণ ভাই ওখান থেকে যাওয়া যাবে না। হ্যাঁ, তার মধ্যে আরেকটা কথা ভাই, প্যাসেঞ্জার এত সরু রাস্তা, যেখানে রিক্সা যাবে, আমার বলছে দাদা এইগুলি দিয়ে ঢুকে যাবে। আমি এইগুলি দিয়ে ঢুকে যাবো? এইগুলি দিয়ে আমার গাড়ি ঢুকবে না। অল্টো হলে তাও ঢোকার চান্স ছিল, কিন্তু আমার গাড়ি এইগুলি দিয়ে ঢুকবে না। তারপরে মানে নিজেই রাস্তা চেনে না, পায়ে হাঁটার রাস্তাতে ভাই কাঠ ঢোকাচ্ছে, ঠিক আছে? যদি মুখ না খুলতাম ভাই, ঢুকে দিতাম আর সব সামনে ফেসে যেতাম, ড্রেনে পড়ে যেতাম, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো প্যাসেঞ্জারকে নামানোর পর ভাই 1 স্টার রেটিং দিচ্ছি, কারণ ভাই উনি নিজের ব্রেনটাকে ঠিক রাখা উচিত যে আমাদের পাড়ার রাস্তা বন্ধ আছে, এটাতে ঢুকতে হবে। ফালতু ফালতু আমায় ঘুরিয়েছে, ওরকম ক্রিটিক্যাল ওয়েতে নিয়ে গেছে। 1 নম্বর, উনি হেঁটেও চলে যেতে পারতো ওইটা। 2 নম্বর ভাই, ঘরের দরজার সামনে নামবে বলে সে আমাকে বেশ ভালো অ্যামাউন্টই আর কি ঘুরিয়েছে, আর কি মানে ভালো অ্যামাউন্ট বলতে গেলে বেশ ভালোই ঘুরিয়েছে, এবং আমাকে আরও অসুবিধায় ফেলে দিয়েছিল, যেখান থেকে আমি ড্রেনে পড়ে যেত আমার গাড়ি। তো এই কারণে সব কিছু মিলেমিশে ভাই প্যাসেঞ্জারকে 1 স্টার রেটিং দিয়েছি। এবার দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। নেক্সট ট্রিপ তো ভর্তি ট্রিপ আছে, কিন্তু একটাও নিচ্ছি না, কারণ ভাই 9 কিলোমিটার যাবে 200 টাকায়। ভাই 9 কিলোমিটার যাবে 200 টাকায় যাদবপুর। ভাই আমার গাড়ি তো চলবেই না, আমার গাড়ি নড়বে না, চড়বে না, চলবেও না। হচ্ছে গাড়িটাকে ভেবেছিলাম একটু ছাওয়া জায়গায় রাখবো, কিন্তু সব কটা ছাওয়া জায়গা না ভাই বুক করে নিয়েছি। দেখি কোথায় রাখা যায়। তা আমি এখন এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি। আর তোমার কাছে যেমনটা বলেছিলাম ভাই, আমি কম টাকার ভাড়া ভাই খাটিও না, যাবো না, কোনোদিন করবোও না, ঠিক আছে? যেটা অ্যামাউন্ট ভাই সেটা তো দিতেই হবে, পরিষ্কার কথা। যেটা অ্যামাউন্ট ভাই সেটা দিতে হবে, না দিলে আমি গাড়ি চালাবো না, গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো, ঘুমিয়ে পড়বো, যা খুশি তাই করবো। গাড়ি আমার গাড়ি, ভাড়া ভেঙে ফেলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমার গাড়ি ভাই, আমি আগের দিনের কথা বলি। আগের দিন আমি একটা ট্রিপ নিয়ে গেছিলাম, ঠিক আছে? কোর্টে নিয়ে গেছিলাম। কোর্টে যাওয়ার পরে ওখান থেকে একটা ট্রিপ নিয়ে টালিগঞ্জ এসেছি, গাড়ি গ্যারেজ করে দিচ্ছি। কেন ভাই, ওই যে অ্যামাউন্ট দিচ্ছে প্যাসেঞ্জার, ঠিক আছে, ওই পয়সা ভাই গাড়ি চড়ানোর অ্যামাউন্ট না, ওটা রিক্সা চড়ানোর অ্যামাউন্ট। তো যার কারণে হচ্ছে ভাই আমি হচ্ছে গাড়ি বন্ধ করে দিচ্ছি। আমি এমনিতে ভাড়া নেই, আর তার মধ্যে হচ্ছে যদি কোনো প্যাসেঞ্জার এরকম টাইপের ভাড়া দেয় তো গাড়ি চালাতে ইচ্ছা করে, আর টায়ার দিয়ে কাট 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 করে আওয়াজ হচ্ছে পেছনে। কারণ হচ্ছে ভাই টায়ারের মধ্যে ভাই খোয়া টোয়া ঢুকে গেছে, স্পঞ্জি পঞ্চি ভাবে, ঠিক আছে? আর এখন একটা ভাড়া পেয়ে গেছি, 5 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা, বুঝেছো? এটাকে বলে ভাড়া। 5 কিলোমিটার 180 টাকাকে বলে ভাড়া। তোমরা যেটা ভাড়া কাটো ওটাকে ভাড়া বলে না, ওটাকে বলে রিক্সা ভাড়া। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জার লোকেশনে চলে এসেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো টালিগঞ্জের কাছাকাছি। টালিগঞ্জ মেট্রো, আনোয়ার সাহ হিন্টস দেওয়া ছিল, তো আমি জানি না আনোয়ার সাহ হবে কি টালিগঞ্জ মেট্রো হবে। যত সম্ভব টালিগঞ্জ মেট্রোই হবে, ঠিক আছে? ডিস্টেন্স অনুযায়ী বলছি। তা আমি এখন চলে এসেছি আনোয়ার স্যার কাছে। হ্যাঁ, আনোয়ার স্যার কাছে চলে এসেছি। আর আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি ঢাকা কালীবাড়ির দিকে। ঢাকা কালীবাড়ির দিকে এই কারণে নিয়ে যাচ্ছি, কারণ আমাকে পার্কিং করতে হবে, ঠিক আছে? আর এখান থেকে ট্রিপ আছে ভাই আলিপুরের দিকে। তো কালকেরে আমার আলিপুরে গিয়ে ভাই জীবন শেষ হয়ে গেছিলো, তো আজকে আর জীবন শেষ করবো না। তো কালকে ভেবেছিলাম আলিপুরের মতন জায়গায় ট্রিপ পেয়ে যাবো, কিন্তু ভাই ওখানে যে ট্রিপ পাবো না সেটা কি করে বুঝবো? তো যাই হোক, মোটামুটি আমি এই লেক গার্ডেন্সের সিগন্যালটা ক্রস করছি, মানে আনোয়ারসের যে লেক গার্ডেন্সের ফ্লাইওভার চড়ার যে সিগন্যালটা, লেক গার্ডেন্স ব্রিজে, ফ্লাইওভার বলছে এটা ব্রিজ, ঠিক আছে? তো আমি হচ্ছে লেক গার্ডেন্সের সিগন্যাল ক্রস করে, আরে বাস এর পড়ে গেল সিগন্যালটা। দেখো ভাই, সেকেন্ডের জন্য সিগন্যালটা জাস্ট পড়ে গেল, আর সেকেন্ডের মধ্যে সব বেরিয়ে যাচ্ছে। তো হচ্ছে যাই হোক, মোটামুটি যে প্যাসেঞ্জারটাকে আমি এনেছিলাম সেই প্যাসেঞ্জারের ব্যাপারে যদি বলি ভাই, এক তো লেট করে এসছে, দাঁড়ানোর স্পেস ছিল না। সেকেন্ড হচ্ছে ভাই, প্যাসেঞ্জারটা কি বলবো, আমার গাড়িতে ভাই একে এসি চললে আমার সব থেকে বেশি গরম লাগে। আমি মনে করি এই পৃথিবীতে সব থেকে বেশি গরম আমারই লাগে, ঠিক আছে? সেখানে উনি বলছে দাদা এসিটা ধুয়ে করে দিন। কি হলো ভাই, ঠান্ডা কুল, ওনার বর বলছে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। ও
और भी ঠান্ডা চাইয়ে, তখন আমি আর কি করবো, এসি ধুয়ে দিয়ে দিলাম। আর প্যাসেঞ্জারটা খুব একটা খারাপ ছিল না, গুডের জায়গায় মানে এক্সেলেন্টের জায়গায় গুড দিয়েছে। একটু দাঁড়া বসে। তো এখন হচ্ছে আমি আছি প্রায় লর্ডসের মোড়ের কাছে। হ্যাঁ, লর্ডসের মোড়ের কাছে আছি। তোমাদের বললাম ঢাকা কালীবাড়ির কাছে থাকবো, তো ঢাকা কালীবাড়ির কাছেই পার্কিং করেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বিডি মেমোরিয়াল স্কুল। এটা হচ্ছে গল্ফ গ্রিনের যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে আছে এই স্কুলটা। তো ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ার অ্যাবাউট নিয়ে যাবো বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল। ওরে সাবা, বিডি মেমোরিয়াল থেকে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল, এটা হচ্ছে ওই এর কাছাকাছি, মানে নরেন্দ্রপুর ঠিক না, মোটামুটি ওই ধরে নাও তোমার ভালো একটা লোকেশন, মানে কি বেশ বলে ওইটা, মানে ওই ঠিক বাইপাস কানেক্টারটা যেখানটায়, ঠিক ওই জায়গাটাতে নিয়ে যাও প্যাসেঞ্জারকে। তো ট্রিপটা না হচ্ছে 8 কিলোমিটারে, ঠিক আছে? 8 কিলোমিটারে 240 টাকা দিয়ে রেখেছে। 8 কিলোমিটার থেকে একটু বেশি হবে, 200-300 মিটার বেশি হতে পারে। তো ভাই 240 টাকা দিয়ে রেখেছে। সেখানে দেখলাম ভাই 30 টাকা কিলোমিটার দিচ্ছে। পারফেক্ট ট্রিপ এবং পারফেক্ট লোকেশন। পারফেক্ট লোকেশন এই কারণেই বলছি, কারণ ভাই আগের দিন আমার সাথে যা হলো, আর এখানেও প্রায় বসেছিলাম 15-20 মিনিট হয়ে গেছে, এখানেও বসে আছি। তার থেকে ভালো ভাই একটা ভালো ট্রিপ নিয়ে আমাকে বেরোতে হবে, ঠিক আছে? একটা ভালো ট্রিপ নিয়ে বেরোতে হবে, তাই চিন্তা ভাবনা করলাম এই ট্রিপটাই আমার জন্য বেস্ট হবে। তো যে যা প্যাসেঞ্জার যে যা ভাড়া দিয়েছিল সেই টাকাটাই রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু এর আগেও না 4-5টা ট্রিপ পেয়েছিলাম, কিন্তু 30 টাকা কিলোমিটারের চক্করে একটা ট্রিপ হাতে পাইনি, ঠিক আছে? অন্য কেউ নিয়ে নিয়েছে। জানোই তো যে যারা ড্রাইভার অন্যের গাড়ি চালায় তারা তো ভাই উল্টো পাল্টা অ্যামাউন্টে নিয়ে চলে যায়। ওদের ট্রিপ করার সারাদিনে 3000 টাকা ইনকাম করা নিয়ে দরকার, ঠিক আছে? 3000 টাকা ইনকাম হলো, 1500 টাকা তেল পুড়িয়ে 1500 টাকা নিয়ে বাড়ি যায়। আর আমি সারাদিনে 3000 টাকা ইনকাম হলে 700 টাকা তেল পুড়বে, মানে ওদের থেকে হাফ পোড়াবো, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমি চলে এসেছি প্যাসেঞ্জারের কাছাকাছি লোকেশনে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি চলে এসেছিলাম এর কাছাকাছি। প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের ফোনটাকে ধরে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। মিষ্টি মুখ, আমি হচ্ছে ভেতর দিক থেকে আসছি, মানে গড়িয়ার ভেতর দিকে আছি আমি, বুঝতে পেরেছেন? আর আপনার বাইপাসের দিকে যাবেন তো সোজা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝেছি। তার মানে হচ্ছে বাইপাসের দিকে করে দাঁড়িয়ে আছেন তো? আমার আসতে 2 মিনিট মনে হয় লাগবে। হ্যাঁ, তো যাই হোক, আমার ফার্স্ট বলতে গেলে প্রচণ্ড ফার্স্ট দুখানা ট্রিপ দেখলাম। একটা ট্রিপ দেখেছিলাম 6 কিলোমিটার যাবে 160 টাকা, ঠিক আছে? তো ওই ট্রিপটা আমি নিইনি, তোমরা অনেকেই জানো ভাই আমি কম টাকায় গাড়ি চালাই না। আর এই যে ট্রিপটা পেয়েছি এটা যাবে হচ্ছে 5 কিলোমিটার রাস্তাও না, 4.5 কিলোমিটার রাস্তা, 145 টাকায়। তো উনি 145 টাকায় সার্চ করেছে, আমি 145 টাকায় ওনাকে নিয়ে যাবো। তো প্যাসেঞ্জারকে আমি 145 টাকাতেই নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যাবো, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মেট্রোপলিস মল। মেট্রোপলিস মলটা ঠিক সন্তোষপুরের একটু আগে, মানে কি বলবো, সন্তোষপুরের কাছাকাছি বলতে পারো। তো মেট্রোপলিস মলে ওনাকে নিয়ে যাই, তারপর দেখি ওখান থেকে নেক্সট ট্রিপ কতক্ষণে পাবো। মোট কথা আছে তাড়াহুড়ো করবো না। কালকের না ফার্স্ট মানে আমার পেশেন্স কালকের ভেঙে গেছিলো। আমি প্রচণ্ড শান্ত ছেলে, ঠিক আছে? আর প্রচণ্ড শান্তভাবে আমি সব কিছু করে থাকি, কিন্তু কালকের আমার সাথে যেটা হয়েছে আগের দিনে, ভাই 2 ঘন্টা আলিপুর কোর্টের মতন এরিয়াতে বসে আছি 2 ঘন্টা ধরে। তারপরে এলাম যদিও বা টালিগঞ্জে, একটু ব্যবসা করার ইচ্ছা জেগেছিল, কিন্তু তাও আমি করলাম না। কেন করলাম না? ব্যবসা করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ইনকামই তো দেবে না ঠিকঠাকভাবে, এই হচ্ছে ব্যাপার। যার কারণে না আমি মানে করিনি। মানে প্যাসেঞ্জার বলছে কামালগাছি মোড়ে দাঁড়িয়ে আছে, দেখি প্যাসেঞ্জারটা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। তো যাই হোক, মোটামুটি আমি ইচ্ছা করে আর কি আর এই কাজ করিনি বলতে গেলে। আমি মানে কি বলবো, যখন আমি চলে এলাম মানে যখন না আমি চলে এলাম, মানে টালিগঞ্জে চলে এলাম, তখন আমার কাজটা করলে হয়তো আমার জন্য একটু ভালো হতো। তো যাই হোক, আমি কাজটা ইচ্ছা করেই করিনি, কাজটাকে বাদ দিয়ে দিলাম। দরকার নেই ভাই, ফার্স্টে মানে কি ধৈর্যটা একটা ধৈর্য সীমা থাকে। তো ভাই আর ইচ্ছা হলো না, কাজ করলাম না। তারপরে আমি কি করলাম, ভাবলাম ঠিক আছে চলো বাদ দাও, আজকে কালকের হবে। তো আজকের হচ্ছে প্রচণ্ড বুঝে আমি, দেখো তোমাদের কোর্ট এরিয়াতে না আমি যাই না, আমি হচ্ছে রাসবিহারি ক্রস করি না, সেখানে রাসবিহারি ক্রস করে আমি চলে গেছিলাম। তো সেখানে হচ্ছে সেই ক্ষেত্রে ওইদিকে টিপ করা তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেরকমই আর কি, মানে
আমার রুলসের বাইরে আমি কাজ করেছি বলে হয়তো কালকে দিনটা বাস নিয়েছি, আজকে বাস নেবো না, ঠিক আছে? আজকে সোজা ঠিকঠাক ট্রিপই করবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হচ্ছে।